শিশুর কি বারবার সর্দি কাশি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, বাচ্চার কি ওজন কমে যাচ্ছে, স্তন্যপান করার সময় বাচ্চা কি হাঁপিয়ে যাচ্ছে, কেন এই সমস্যা হয় এবং এই ব্যাপারে কিভাবে সতর্কতা নেওয়া যায়, এই বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম বিশিষ্ট ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডক্টর মালবিকা মাইতির সাথে। উনি 15 দিন অন্তর আরামবাগ আস্থা মাল্টিস্পেশালিটি হাসপাতালে বসেন। বিভিন্ন তথ্যমূলক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। নমস্কার, আমি ডক্টর মালবিকা মাইতি, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আমি এখন মেডিকেল কলেজে অ্যাটাচড আছি। আর আমার যেখানে বাড়ি সেইখানে এরিয়াতে যাতে বাচ্চারা সুযোগ সুবিধে পায় একটুখানি ইকোকার্ডিওগ্রাফি বা কার্ডিয়াক কোনো কনসালটেশনের জন্য, সেজন্য আমি অ্যাভেলেবেল থাকছি ছুটির দিনগুলোতে। জন্মগত হার্টের রোগ কি? জন্মগত হার্টের রোগ মানে যে বাচ্চা জন্মের সময় যে হার্টের রোগগুলি নিয়ে তার জন্ম হয়, মায়ের পেটের মধ্যে থেকে যখন তার জন্ম হয় তার হার্টের রোগগুলি তার থাকে। এই রোগগুলো কি কি ধরনের হতে পারে? এটা বিভিন্ন রকমের হতে পারে, এএসডি, ভিএসডি, পিডিএ, যেগুলোতে বাচ্চা নীল হয়ে যায় না, আর যেগুলোতে বাচ্চা নীল হয়ে যায় এরকম কিছু রোগ আছে, যেমন টেট্রালজি অফ ফ্যালো, টিজিএ, তারপর ট্রাঙ্কাস, এই ধরনের ডিজিজ হতে পারে। এই জন্মগত রোগের বিষয়ে আগে থেকে কিভাবে সতর্কতা নিয়ে যেতে পারে? গর্ভাবস্থার 18 থেকে 22 সপ্তাহ আমরা বলি যে এই সময় যদি ফিটাল ইকো করা যায় তাহলে কিছু ডিজিজকে ধরা যায় আগে থেকে। তবে এমন নয় যে মাইনিউট কোনো ডিজিজকে সবসময় ধরা যেতে পারে, কিন্তু যে ডিজিজ থাকলে আমরা প্রেগনেন্সিটা কন্টিনিউ করব না সেই ডিজিজগুলো অবশ্যই ধরা যায়। ফেটাল ইকো করলে এসডি ফিএসডি দুটোই ধরা যায়? এএসডিটা বলা যায় না, কারণ হচ্ছে এএসডি অলরেডি বাচ্চা থাকে, সমস্ত বাচ্চারই পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তার এএসডি থাকে, সেই জন্য এএসডিটা খুব ভালো বোঝা যায় না। কিন্তু ভিএসডি থাকলে, বড় ভিএসডি থাকলে অবশ্যই বোঝা যায়। 18 সপ্তাহের মাথায় তো একটা অ্যানোমালি স্ক্যান হয়, তখন কি সেই স্ক্যানে কি ধরা পড়ে না? না, অ্যানোমালি স্ক্যানে তো ডিটেলস ইকো, ফিটাল ইকো করা হয় না, ওখানে ফোর্থ চেম্বার আছে নাকি, আউটলেট গুলো আছে নাকি, এগুলো দেখা হয়। কিন্তু কোনো ডিজিজ আছে কিনা সেটা ধরার জন্য কোনো পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট উনি যদি করেন ইকোটা তাহলে বেটার হয়। এর লক্ষণ কি আছে? এসডি বা ভিএসডি লক্ষণ কি আছে? এএসডি যদি থাকে তাহলে বাচ্চার 3-4 বছর পর্যন্ত কোনো সিমটম নাও হতে পারে, অথবা কেউ কেউ আবার অ্যাডাল্ট হয়ে যায় তখনও তার সিমটম হয় না, হয়তো ইনসিডেন্টালি ধরা পড়ে। কিন্তু ভিএসডি যদি বড় থাকে তাহলে বাচ্চার ফেলিয়ার টু থ্রাইভ থাকবে, বাচ্চার ওজন বাড়বে না, বাচ্চা খাওয়ার সময় হাঁপিয়ে যাবে, দুধ খেতে খেতে বারবার থেমে যাবে বাচ্চার ওজন একদম কম থাকবে, ওজন বাড়তে চাইবে না, বারবার ঠান্ডা লাগবে, বাচ্চাকে হাসপাতালে বারবার ভর্তি করতে হবে। ম্যাডাম, এই এসডি বা ভিএসডি বিষয়টা একটু বিস্তারিতভাবে বলুন। হার্টের 4টে চেম্বার থাকে, এবার দুটো এট্রিয়াম, দুটো ভেন্ট্রিকল। দুটো এট্রিয়ামের মধ্যে যদি কোনো ফুটো থাকে সেটাকে বলা হয় এএসডি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর যদি দুটো ভেন্ট্রিকলের মধ্যে ফুটো থাকে তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এবার যদি কোনো হার্টের মধ্যে ফুটো থাকে তাহলে ডান দিকে আমাদের থাকে অশুদ্ধ রক্ত আর বাঁ দিকে থাকে বিশুদ্ধ রক্ত, সেটার মিক্সিং হয়। ভিএসডি ক্ষেত্রেও একই জিনিস? ভিএসডি ক্ষেত্রেও একই রকম, কিন্তু যেটা হয় প্রবলেম সেটা হচ্ছে এএসডি বা ভিএসডির ক্ষেত্রে পালমোনারি ফ্লোটা অনেক বেড়ে যায়, তার মানে হচ্ছে লাংসে, ফুসফুসের মধ্যে অনেক বেশি ফ্লো যায়, ব্লাড যায়, সেই জন্য বাচ্চার বারবার ইনফেকশন হয়, বাচ্চার ওজন বাড়ে না, বাচ্চা হার্ট ফেলিওরে চলে যায়। মানে ব্লাড ফ্লোয়ে যে অস্বাভাবিকতা সেটা লক্ষ্য করা যায়। হ্যাঁ। ম্যাডাম, এই ছিদ্রের ক্ষেত্রে কি প্রত্যেকের ক্ষেত্রেই কম্পালসারি অপারেশন করতে হয়? না, ছোট এএসডি বা পিএইচডি থাকলে আমরা ফলো আপে রাখি। ফলো আপে থাকতে থাকতে অনেক বাচ্চার ক্ষেত্রে কিছু টাইপের এএসডি বা ভিএসডি আছে যেগুলো বন্ধ হয়ে যায়, নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর কোন সময় ম্যাডাম তাহলে এএসডি বা ভিএসডি ক্লোজার ডিভাইস ব্যবহার করতে হয়? এএসডি বা ভিএসডি দুটোর ক্ষেত্রে আমরা আর্লিয়েস্ট করব তখন যদি আমাদের মেডিসিন দিয়ে কন্ট্রোল না হয়, তাহলে আমাদের 1 বছরের মধ্যে হয়তো ওটি করতে হতে পারে। কিন্তু যদি বাচ্চার হার্ট ফেলিওর না হয়, মেডিসিনে বাচ্চা কন্ট্রোল থাকে, তাহলে বড় ভিএসডি বা বড় এএসডির ক্ষেত্রে কিছুদিন আমরা ওয়েট করতে পারি। এএসডির ক্ষেত্রে ইলেকটিভলি আমরা অপারেশন করি 3 থেকে 4 বছর বয়সে, সেটা মাইক্রো সার্জারিও হতে পারে অথবা ওপেন হার্ট সার্জারি হতে পারে। গর্ভাবস্থায় যদি আগে থেকেই বোঝা যায় যে এএসডি বা ভিএসডি আছে, তাই গর্ভাবস্থা থাকাকালীন তো তখন কি কোনোভাবে অপারেশন সম্ভব? হ্যাঁ, ওটা মানে আমাদের এখানে এখনো চালু হয়নি, কিন্তু বাইরে মানে ইন্ডিয়াতেই অন্যান্য জায়গাতে এটা চালু হয়েছে যে বাচ্চার যদি ভালভে সংকোচন থাকে, ভালভ ছোট হয়, সেক্ষেত্রে বাইরে থেকে বেলুন দিয়ে সার্জারি করা যায় ইন্ট্রা ইউটেরাইন লাইফে, কিন্তু সেটা আমাদের এখানে এখনো চালু হয়নি। ফিটাল থেরাপি যেটা, সেটা এখনো চালু হয়নি এখানে। এই যে অপারেশন, এই অপারেশনের পরে সাবধানতা কি কি আছে? অপারেশন পরে ইমিডিয়েট তো 1 মাস বাচ্চাকে অনেকটা বেড রেস্টের মতো থাকতে হবে,
যাতে বাচ্চার উনটা হিলিং প্রপার হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চাকে বেল্ট পরিয়ে রাখতে হয় ওপেন হার্ট সার্জারি হলে। আর বাচ্চাকে মানে বলা হয় যে নর্মাল লাইফে আস্তে আস্তে করে ফিরে আসতে। আর সেই সময় কিছু মেডিসিন চলে, মেডিসিনগুলো আস্তে আস্তে উইথড্র করা হয় 3 মাসের মধ্যে মোটামুটি। ওপেন হার্ট সার্জারি ছাড়াও আমরা এটা শুনেছি এনজিওপ্লাস্টির মতো কি অপারেশন করা যেতে পারে? হ্যাঁ, মাইক্রো সার্জারি করা যায় বাচ্চাদের। সেক্ষেত্রে যেদিনে মাইক্রো সার্জারি হবে বাচ্চার, তার পরের দিনই ছুটি দিয়ে দেওয়া যায় বাচ্চাকে হসপিটাল থেকে। আর এই অপারেশনের পর বাচ্চারা কি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবে? একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। বাচ্চাদেরও কি পেসমেকার বসানো হয়? হ্যাঁ, কিছু বাচ্চার বসানো হয়, কারণ হচ্ছে কিছু ডিজিজ থাকে যেগুলো বাচ্চা হার্ট ব্লক নিয়ে তার জন্ম হয়। 1 নম্বর হচ্ছে হার্ট ব্লক নিয়ে জন্ম হয়। আর একটা হচ্ছে যদি অপারেশনের সময় বাচ্চার হার্ট ব্লক হয়ে যায়, সেটা মাইক্রো সার্জারি ক্ষেত্রেও হতে পারে বা ওপেন হার্ট সার্জারি ক্ষেত্রেও হতে পারে। অপারেশনের সময় বা অপারেশনের পরে অনেক সময় হার্ট ব্লক হয়, সেক্ষেত্রেও পেসমেকার লাগতে পারে যদি সেটা নিজে থেকে না ঠিক হয়। এই যে রোগগুলো বললেন এগুলো সতর্কতার জন্য বা প্রিকশনের জন্য আগে থেকে বাড়ির লোককে বিশেষ করে মায়েদের কিভাবে সতর্ক থাকতে হবে, মানে লক্ষণগুলো কি কি বুঝলে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে, এই বিষয়টা কি বলে? দেখুন, এগুলো তো সবই জন্মগত রোগ, যেগুলো জেনেটিক ডিজিজ। আমরা চেষ্টা করব যাতে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ এটাকে প্রিভেন্ট করা যায়। মানে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ মানে হলো একই পরিবারের মধ্যে বিয়ে, এটাকে বন্ধ করতে হবে। এটা যদি হয় তাহলে দুটো জিন যদি খারাপ থাকে, তাহলে দুটো জিন একই একই সাথে বাচ্চার কাছে এসে ওটা আরো বেশি খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এটাকে অ্যাভয়েড করা যায়, এটা একটা ব্যাপার। আর মায়ের নিউট্রিশন প্রপার হতে হবে। মাকে কোনো ড্রাগস যে মা খাবে প্রেগনেন্সির সময়, সেগুলো দেখে শুনে খেতে হবে। ডক্টরের পারমিশন ছাড়া কোনো ড্রাগ এক্সট্রা খাওয়া উচিত নয়। এটা হলো। আর একটা হচ্ছে ফিটাল ইকো। 18 থেকে 22 সপ্তাহে করা যেতে পারে, যেটা এমন কিছু ডিজিজকে আমরা ডিটেক্ট করতে পারি যেগুলো দিয়ে প্রেগনেন্সিটা কন্টিনিউ করা উচিত নয়।